এই শান্ত ছেলেটার কথা, এ কোনো গুবলেট করে না দেয়। এই ছেলেটা মারা গেছে নাকি জ্ঞান হারিয়েছে? না না না, মারা যায় নাই, জ্ঞান হারাইছে। আচ্ছা, জ্ঞান যদি ফিরে চলে আসে? সেটাই তো ভাবতেছি না, এটা নিয়েই টেনশন হচ্ছে। যদি আমরা ধরা পড়ে যাই কি যে হবে। আচ্ছা শোনো না, বাড়িতে একটা বুয়া খুব দরকার। একা একা কাজ করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। মা, আমি না কলেজ থেকে আসার সময় একটা কার্ড পেয়েছি, ওইখানে ফোন করে নাকি বুয়া পাওয়া যায়। তুমি চাইলে কিন্তু ফোন দিয়ে দেখতে পারো। তো দেখে হ্যাঁ, একটা ফোন দিয়ে দেখো তো। এই, আমি যে নাম্বার দিয়ে আসছিলাম না, এই নাম্বারে লামার বাবা ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হোম কেয়ার সার্ভিস থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে একজন কাজের বুয়া দরকার, ইমার্জেন্সি। আপনারা কি প্রোভাইড করতে পারবেন? জি স্যার, আমরা প্রোভাইড করতে পারবো। আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত বুয়া আছে। স্যালারি কত দিতে হবে? 20,000। কি এত বেশি কেন? স্যার বললামই তো, আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ বুয়া আছে, এই জন্য একটু বেশি। না না না, অনেক বেশি হয়ে যায়। সরি, রাখছি। এক্সকিউজ মি স্যার, আসলে আপনি তো ফার্স্ট টাইম আমাদের সার্ভিস নেওয়ার জন্য ফোন দিয়েছেন, এই জন্য আপনার জন্য 25% ডিসকাউন্ট। আপনি আমাদেরকে 15,000 দিয়ে। 15,000ও অনেক বেশি হয়ে যায়। আচ্ছা রাজি হয়ে যাও না। আচ্ছা শুনুন, মাঝে মাঝে কিন্তু রাতেও থাকতে হবে। নো প্রবলেম স্যার, আপনি এটার জন্য এক্সট্রা বিল পে করে দিবেন। সব ধরনের সার্ভিস পসিবল। তাহলে কালকে বুয়া ইন্টারভিউর জন্য চলে যাবেন। হ্যাঁ শিওর, আমি আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কাল যেন টাইমে চলে আসে। থ্যাংক ইউ। মা, খেলা তো জমে গেছে। কাল ঠিকঠাক মতো ইন্টারভিউ দিও। অবশ্যই দিব। আমার তো মনে হচ্ছে তোমার ধরা গেছে। মা, তোমার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। আমার চাকরি, মিরাজের চাকরি, তুমি যদি একটু উল্টাপাল্টা করছো সব যাবে, সব।